আসসালামু আলাইকুম। আজকে ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার সারফেসের কয়েকটা প্রবলেম সলভ করব। তো এখানে প্রথমে আছে প্রবলেম 3। প্রবলেম 3তে বলা আছে প্রথম মৌলিক আকারের সংজ্ঞা দাও এবং ইহা প্রমাণ করো। প্রথমে আমাদের মৌলিক আকার, প্রথম মৌলিক আকার। তো প্রথম মৌলিক মনে করি এক্স ইকুয়াল এক্স ইউভি, দুইটা বিন্দু হচ্ছে, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, একটি বক্রতলের সমীকরণ। তাহলে নিম্নের দ্বিঘাত অন্তরক আকারের প্রথম মৌলিক আকার বলা হয়। আই ইকুয়াল হচ্ছে ডিএস স্কোয়ার ইকুয়াল হচ্ছে ই ডিইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখানে এটা হচ্ছে আমাদের আই সমান হচ্ছে এই সমীকরণটা, যেখানে এই যে আমরা ই ধরছি, এফ ধরছি আর যে জি ধরছি, সেটা ই সমান হচ্ছে এক্স ইউ ইন্টু এক্স ইউ, এফ সমান হচ্ছে এক্স ইউ ইন্টু এক্স ভি আর জি সমান হচ্ছে এক্স ভি ইন্টু এক্স ভি। এবং ই এফ জিকে প্রথম মৌলিক আকারের সহগ বলা হয়। এই যে ই সমান এফ সমান জি সমান, এগুলো কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু দেখে আসছি যে ই সমান যে মান, এফ সমান মান, জি সমান মান, এগুলো আমরা আগের ক্লাসে সলভ করে আসছি। তো এতটুকু হচ্ছে এই প্রথম মৌলিক, এই ই এফ জিকে প্রথম মৌলিক সহগ বলা হয়। তো আমাদের বলা আছে যে প্রথম মৌলিক আকারের সংজ্ঞা দাও। তো এটাকে আমরা এই সংজ্ঞা দিলাম প্রথম মৌলিক আকারে। এখন আমাদের বলা আছে কি যে এইখানে প্রথম মৌলিক আকারটাকে আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা এটাকে প্রমাণ করব। তাই আমরা যেহেতু জানি যে এক্স সমান হচ্ছে এক্স ইউভি, এক্স সমান এক্স ইউভি, দুইটা বিন্দু। এখন আমরা এটাকে যদি অন্তরীকরণ করি, এই ডিএক্স ইকুয়াল আমরা এখানে লিখতে পারি প্রথমটাকে ইউ এর সাপেক্ষে ডেল এক্স বাই ডেল ইউ ডিইউ প্লাস এরপরটা হচ্ছে ভি, তা ডেল এক্স বাই ডেল ভি বাই ইন্টু ডিভি। এখন আমাদের এই এক্স ডেল এক্স বাই ডেল ইউ সমান ধরি আমরা এক্স ইউ, আর এখানে আছে ডিইউ প্লাস এক্স ভি বাই ডেল ভি সমান এক্স ভি, আর এই আছে আমাদের ডিভি। এখন আমরা আগে দেখে আসছি আই সমান হচ্ছে ডিএস স্কোয়ার। তা ডিএস স্কোয়ার সমান হচ্ছে আমাদের ডিএক্স ইন্টু ডিএক্স, দুইবার ডিএক্সকে গুণ করলে ডিএস স্কোয়ার হয়। তাই ডিএক্সের মান হচ্ছে আমরা এখান থেকে পাইছি যে ডিএক্সের মান হচ্ছে এতটুকু। তো এটাকে আমরা দুইবার গুণ করবো। তো দুইবার গুণ করলে এক্স ইউ ইন্টু এক্স ইউ আর ডিইউ স্কোয়ার, তারপর যদি এক্স ইউ ইন্টু এক্স ভি ডিইউ ডিভি, এক্স ইউ ইন্টু এক্স ভি ডিইউ ডিভি, এরপর হচ্ছে এক্স ভি এক্স ইউ, এই যে আমাদের এক্স ভি এক্স ইউ ডিভি ডিইউ ডিভি ডিইউ, তারপর যদি এটা দ্বারা আবার এটাকে গুণ করি তাহলে এক্স ভি ইন্টু এক্স ভি আর ডিভি স্কোয়ার। তো এখন আমাদের এখানে আছে এক্স ইউ ইন্টু এক্স ইউ ডিইউ স্কোয়ার, এই একটা আছে এই একটা আছে, এই দুটো যেহেতু একই তাহলে আমরা লিখতে পারি 2xu ইন্টু এক্স ভি ডিইউ ডিভি প্লাস এক্স ভি ইন্টু এক্স ভি ডিভি স্কোয়ার। এখন এতটুকু সমান তো আমরা ধরে আসছি, এতটুকু সমান হচ্ছে আমাদের যেহেতু এক্স ইউ ইন্টু এক্স ইউ হচ্ছে ই, তাহলে এতটুকু সমান আমরা ই ডিভি স্কোয়ার লিখতে পারি। তারপর হচ্ছে আমাদের এই এক্স ইউ ইন্টু এক্স ইউ ইন্টু এক্স ভি সমান হচ্ছে আমাদের এফ, তাহলে 2f ডিইউ ডিইউ ডিভি, এরপর আছে আমাদের এক্স ভি ইন্টু এক্স ভি, এতটুকু হচ্ছে জি, এখানে আমাদের দাস এক্স ভি ইন্টু এক্স ভি সমান হচ্ছে জি ডিভি স্কোয়ার। তাহলে এটা আমাদের যে প্রথম যে মৌলিক আকারটা, এই যে এই বিন্দুটা থেকে এক্স ইকুয়াল এক্স ইউভি থেকে আমরা প্রথম মৌলিক আকার তো আমাদের এটাই, তো এটা আমরা প্রমাণ করতে পারছি। এখানে এক্স ই সমান আমরা যে এই যে মানটুকু ধরে নিচ্ছি এটা লিখে দিচ্ছি, এফ সমান আমরা কোনটা ধরে নিচ্ছি, এফ সমান আমরা এতটুকু ধরে নিচ্ছি, এটা লিখে দিচ্ছি, আর জি সমান এক্স ইউ ইন্টু এক্স ভি যে ধরে নিচ্ছি এটা আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম মৌলিক আকারটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আমরা প্রবলেম 4 দেখব। প্রবলেম 4-এ বলা আছে দ্বিতীয় মৌলিক আকারের সংজ্ঞা দাও এবং ইহা প্রমাণ করো। তা দ্বিতীয় মৌলিক আকারটা হচ্ছে আমাদের যদি এক্স ইকুয়াল টু এক্স ইউভি যে কোনো বক্রতল এবং এন ইকুয়াল ইউভি, এক্স ইকুয়াল হচ্ছে প্রথমে ইউভি আর এন ইকুয়াল হচ্ছে এন ইউভি এক লম্বতল হয়, তবে নিম্নের দ্বিঘাত অন্তরক আকারকে দ্বিতীয় মৌলিক আকার বলা হয়। যে প্রথমটা ছিল, প্রথম মৌলিক আকার ছিল আমাদের আই, আর এখানে হচ্ছে দুইটা আই ইকুয়াল মাইনাস ডিএক্স ইন্টু ডিএন। প্রথমটা যেহেতু আমাদের এক্স ছিল তাহলে এই কারণে আমাদের ছিল শুধু ডিএক্স ইন্টু ডিএক্স, আর এখানে যেহেতু একটা হচ্ছে এন আর একটা হচ্ছে এই যে এইটা একটা হচ্ছে এন আর একটা হচ্ছে এক্স, আর প্রথমটা তো ছিল এক্স, তো এখানে হচ্ছে মাইনাস ডিএক্স ইন্টু ডিএন সমান আমরা লিখতে পারি ই ডিইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। এখন প্রথমবারের মতো আমরা এখানে ই সমান হচ্ছে আমরা এখানে যেহেতু ই লিখছি তাই ই সমান হচ্ছে মাইনাস এক্স ইউ ইন্টু এন ইউ। প্রথমটাতে যেহেতু শুধু এক্সের পার্ট ছিল, এই যে একটা এক্সের পার্ট ছিল, এখানে আমাদের এক্স ইউ ইন্টু এক্স ইউ ছিল, এখানে আমাদের একটা এনের পার্টও আসছে, তাই এখানে আমাদের এক্স ইউ ইন্টু এন ইউ। এরপর 2f, তো 2f এই যে 2fটা আসছে, 2f সমান হচ্ছে আমাদের মাইনাস এক্স ইউ ইন্টু এন ভি প্লাস এক্স ভি ইন্টু এন ইউ, কমা জি এর পার্টটা আসছে জি সমান হচ্ছে মাইনাস এক্স ভি ইন্টু এন ভি। আর এখানে আমাদের যে ইএফজি, এই ইএফজিকে দ্বিতীয় মৌলিক সহগ বলা হয়।
তো প্রথম পার্টটা আমরা দেখলাম যে দ্বিতীয় মৌলিক আকারের সহগ সংজ্ঞা দাও। এখন হচ্ছে এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের এক্স সমান আমরা পাইছি এক্স সমান হচ্ছে এক্স ইউভি, আর এন সমান আমরা পাইছি এন ইউভি। তো এখন যদি এটাকে আমরা অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমাদের এখানে এটাকে করলে আসে ডেল এক্স বাই ডেল ইউ ডিউ প্লাস ডেল এক্স, এটাকে ভি এর সাপেক্ষে করলে ডেল এক্স বাই ডেল ভি ডিভি। আর এই এনটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমাদের আসে ডেল এন বাই ডেল ইউ ডিউ প্লাস ডেল এন বাই ডেল ভি ডিভি। তো এখান থেকে আমরা পাই এই এতটুকুর মান দিলাম আমরা এক্স ইউ ডিউ, আর এতটুকুর মান আমরা ধরছি এক্স ভি ডিভি। এইখানে আমরা এটুকুর মান ধরছি এন ইউ ডিইউ, আর এইটুকুর মান আমরা ধরছি এন ভি ডিভি। এখন আমাদের যে এই যে দ্বিতীয় মৌলিক আকার যে আর ডাবল আই এর সমান হচ্ছে মাইনাস ডিএক্স ইন্টু ডিএন। তো এখন এখান থেকে আমরা ডিএক্সের মান পাইছি, আর এখান থেকে আমরা ডিএনের মান পাইছি। এই মান দুটো আমরা বসাইছি। এখন যদি এটাকে আমরা গুণ করি তাহলে প্রথমে আসে মাইনাস এক্স ইউ ইন্টু এন ইউ, এখানেও আছে ডিউ এখানেও আছে ডিউ, তাই ডিউ স্কোয়ার। এরপর হচ্ছে এটাকে এখন যদি আমরা এটা দ্বারা এটাকে গুণ করি তাহলে আমাদের আসে মাইনাস ব্র্যাকেট নিলাম এক্স ইউ এনভি, এই এক্স ইউ এনভি প্লাস এখন এটাকে দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলেও আমাদের হচ্ছে একই মান আসে এক্স ভি এন ইউ, এক্স ভি এন ইউ, এই যে এক্স ভি এন ইউ। আর এইখানে হচ্ছে আমাদের এই যে ডিভি আছে, এই একটা যে ডিভি আছে এটার মধ্যেও ডিভি আছে, এখানেও ডিউ আছে এখানেও ডিউ আছে, তাহলে দুইটার মধ্যেই হচ্ছে সাথে আমাদের এই ডিউ ডিভিটা যেহেতু কমন আসে তাই এটাকে আমরা বাইরে রেখে দিলাম ব্র্যাকেটে। এখন আমাদের এটার দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস এক্স ভি এন ভি মাইনাস এক্স ভি এন ভি, এখানেও আছে ডিভি এখানেও আছে ডিভি, ডিভি স্কোয়ার ইকুয়াল। এখন এতটুকু সমান তো আমরা প্রথমেই ধরে আসছি, এতটুকু সমান হচ্ছে এই এক্স ইউ ডট এন ইউ সমান হচ্ছে ই, এটা আমরা সমান ই আর ডিউ স্কোয়ার প্লাস এখানে আমাদের এই যে মাইনাস থেকে এক্স ইউ এন ভি প্লাস এক্স ভি এন ইউ এতটুকু কিন্তু আমাদের হচ্ছে এফ এর মান, তাহলে এই মাইনাসটা আমাদের এই এফের সাথে চলে, তাহলে এখন থাকবে প্লাস 2f। এতটুকু হচ্ছে কিন্তু আমাদের 2f এর মান, এই এতটুকু, তাহলে প্লাস 2f। আবার এই মাইনাস এক্স ভি এন ভি এতটুকু হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের জি এর মান, এখানে আমাদের থাকবে যে প্লাস জি ডিভি স্কোয়ার। এই প্রথমেও কিন্তু আমরা এখানে যে জি এর মানটা কিন্তু মাইনাস সহ নিছি, আবার এই 2f এর মানটাও কিন্তু মাইনাস সহ নিছি, আবার ই এর মানটাও কিন্তু আমরা মাইনাস সহ নিছি, এই কারণে আমাদের এইগুলো প্লাস হয়েছে। তাই ই সমান হচ্ছে মাইনাস এক্স ইউ ডট এন ইউ, তাহলে এখানে ই সমান হচ্ছে এতটুকু, তো এখানে আর মাইনাসটা, এই কারণে আর মাইনাসটা তো ই এর মানের মধ্যেই চলে গেছে, আবার এইখানের এই মাইনাসটা হচ্ছে 2f এর মানের মধ্যে চলে গেছে, আবার এইখানের এই মাইনাসটা হচ্ছে জি এর মানের মধ্যে চলে গেছে। তাহলে আমাদের এই দ্বিতীয় মৌলিক আকারটা কিন্তু আমরা প্রমাণ করলাম। এখন আমরা প্রবলেম 14 সলভ করবো। এখানে বলা আছে জেড ইকুয়াল জেড এক্স কমা ওয়াই, এটা সমান আবার হচ্ছে এফ এক্স ওয়াই বক্রতলের দ্বিতীয় মৌল আকার নির্ণয় করো। তো এখানে আমাদের আছে জেড সমান, যেহেতু আমরা এটা আছে এটা লিখে নিলাম, তো এখানে আমরা এক্স সমান ধরে নিচ্ছি ইউ আর ওয়াই সমান ধরে নিচ্ছি ভি। তাহলে এখানে এক্স সমান হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এক্সের মানটা হচ্ছে ইউ, ওয়াইয়ের মানটা হচ্ছে ভি, আর জেডের সাথে আমাদের আছে এই জেডের সাথে হচ্ছে আমাদের ইউ আর ভি, যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু। তো এখানে প্রথমে আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এটাকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ তাহলে এখানে হয় আমাদের 1, ভি এর সাথে ইউ নাই যেহেতু 0 হয়ে যায়, আর এখানে যেহেতু জেটের সাথে একটা ইউ আছে তাহলে এখানে জেট ইউ, আর এটা তো 0, ভি যেহেতু 0 হয়ে যাবে ইউ এর সাপেক্ষে যখন করতেছি। আবার যখন এটাকে ভি এর সাপেক্ষে করব তাহলে এটা 0 হয়ে যাবে, এখানে 1 হবে, আর এখানে এইটা 0 হয়ে যাবে, এই ভি এটা জেড ভি হবে। এখন এই এক্স ইউ যে মানটা এখানে যদি আরেকবার আমরা ইউ এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করি তাহলে এটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, এইটা 0, আর এই জেড ইউটার এখানে জেড ডাবল ইউ আসে। এখন এই এক্স ভিটাকে যদি আমরা আবার আরেকবার অন্তরীকরণ করি তাহলে এটা 0, এরপর 1টাও 0 হয়ে যায়, আর এই জেড ডাবল ভি আসে। এখন এই এক্স ইউটাকে এইটাকে যদি ভি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমাদের আসে, এটাকে আমরা ভি এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব এই প্রথমটা 0 হয়ে যাবে, এরপরটা 0, আর এইটা আসবে জেড ইউভি। এখন আমাদের এই এক্স ইউ আর এক্স ভি, এই যে এক্স ইউ আর এক্স ভি এই দুটাকে যদি আমরা ক্রস গুণন করি, আগের পার্টে কীভাবে ক্রস গুণন করতে হয় সেটা আমরা আগের ক্লাসে দেখে আসি। তো এই দুটাকে ক্রস গুণন করলে হচ্ছে এই যে যখন এই দুটাকে ক্রস গুণ করবো, এটাকে বাদ রেখে যখন ক্রস গুণ করবো এই 0 দ্বারা জেড ভিকে করলে হয় 0 হয়ে যায়, আর মাইনাস জেড ইউ ইন্টু 1, তাহলে এই যে মাইনাস জেড ইউ। এরপর আমরা যখন এই দুটাকে এটাকে বাদ দিব তখন এই 1 দ্বারা জেড ভিকে গুণ করলে হয় জেড ভি, আর এটা দ্বারা যখন জেড ইউ গুণ করব তখন 0 হয়ে যাবে। আবার যখন এই পার্টটাকে আমরা বাদ দেবো তখন হচ্ছে আমাদের এই 1 আর 1 গুণ করলে আমাদের এখানে আসবে 1। এই সমান আমরা জানি হচ্ছে এক্স ইউ ডট এক্স ইউ ইকুয়াল 1
এক্সইউ ডট এক্সইউ আর এক্সইউ, এই যে এক্সইউ আর এক্সইউ যদি আমরা দুইবার ডট গুণ করি তাহলে এখানে হচ্ছে 1 আর 1 গুণ করলে হয় 1 প্লাস আর জেড ইউ আর জেড ইউ গুণ করলে হয় আমাদের হচ্ছে জেড ইউ স্কোয়ার। তো এই ক্রস গুণনে এখানে যে মাইনাস জেড ভিটা আসছে এটা কিন্তু হচ্ছে আমাদের প্রথমটা যখন করবো তখন প্লাস, পরেরটাতে মাইনাস, পরেরটাতে প্লাস, এইভাবে কিন্তু এইখানের এই জেড ভিটাতে মাইনাস আসছে আর এটাতে প্লাস আসছে। এখন এই দুটাকে ডট গুণ করে আমরা পেলাম 1 প্লাস জেড ইউ স্কোয়ার। এখন এই এফ সমান হচ্ছে আমাদের এক্স ভি ইন্টু এক্স ইউ, এক্স ভি ইন্টু এক্স ইউ এই দুটাকে যদি আমরা ডট গুণ করি তাহলে হচ্ছে আমাদের এটা এক্স ভি ইন্টু এক্স ইউ, এই এক্স ভি ইন্টু এক্স ইউ এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, এই দুইটা হচ্ছে জেড ইউ জেড ভি, জেড ইউ জেড ভি। এখন জি সমান হচ্ছে আমরা জানি এক্স ভি ইন্টু এক্স ইউ, এই এক্স জি সমান হচ্ছে আমাদের এক্স ভি ইন্টু এক্স ইউ, এক্স ভি জি সমান হচ্ছে আমাদের এক্স ভি ইন্টু এক্স ভি। তাহলে এই এক্স ভি এই দুইটাকে যদি এটাকে যদি দুইবার ডট গুণ করি তাহলে 0 হয়ে যায় আর এটা হচ্ছে 1 প্লাস জেড ভি স্কোয়ার, ওই 1 প্লাস জেড ভি স্কোয়ার। এখন হচ্ছে আমরা অতএব ইজি মাইনাস এফ স্কোয়ার, ইজি মাইনাস এফ স্কোয়ার যদি আমরা পারি তো এখানে ই হচ্ছে আমাদের এটা এই 1 প্লাস জেড ইউ স্কোয়ার আর জি হচ্ছে আমাদের এই 1 প্লাস জেড ভি স্কোয়ার মাইনাস এটা থেকে এফ, এই এফটা যদি স্কোয়ার করি তাহলে আমার জেড ইউ স্কোয়ার মাইনাস জেড ভি স্কোয়ার হয়, মাইনাস এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের থাকে 1 প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার। এখন এখান থেকে আমরা এন এর মান নির্ণয় করবো। তো এন এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে হচ্ছে আমাদের এই যে আমরা এখানে যে ক্রস গুণন করছি এক্স ইউ ক্রস এক্স ভি বাই রুট ওভার ইজি মাইনাস ইএফ। তাই এখান থেকে এটার মান পাইছি হচ্ছে আমাদের থাকে এক্স ইউ ক্রস এক্স ভি 1 লিখলাম আর অন লিখে বাদ বাকিটা আমরা এই যে মাইনাস জেড ইউ মাইনাস জেড ভি 1 এটা আমরা সাইডে রেখে দিলাম 1 বাই আর এই ইএফ রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ারের মান পাইছি হচ্ছে আমরা এখান থেকে 1 প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার। তাই ই সমান হচ্ছে আমাদের যে ছোটো হাতের যে ইটা আছে সমান এক্স ইউ ডাব্লিউ ডট এন, তো এন সমান হচ্ছে আমাদের জেড ইউ ইউ, তো এখানে ই সমান হচ্ছে এক্স ইউ ইউ ছোটো হাতের যেটা এটা সমান হচ্ছে এক্স ইউ ইউ ডট এন, এটা সমান আমরা লিখতে পারি। তাই এক্স ডাব্লিউ সমান আমরা হচ্ছে আমাদের পাইছি আমরা এর আগে এই যে এক্স ডাব্লিউ কিন্তু জেড ডাব্লিউ আর এক্স ডাবল বি সমান পাইছি আমরা জেড ডাবল বি। তো এখানে এই জেড ডাব্লিউ রুট ওভার এই এন সমান পাইছি 1 বাই রুট ওভার 1 প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার। আবার যখন আমরা এই জি সমান হচ্ছে এক্স ডাবল বি ডট এন, তাই জি এক্স ডাবল বি সমান জেড ডাবল বি আর রুট ওভার 1 প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার। আর এফ সমান হচ্ছে এক্স ইউভি, তো এক্স ইউভি সমান হচ্ছে আমরা পাইছি এক্স জেড ইউভি, এই যে জেড ইউভি রুট ওভার 1 প্লাস আর এনের মানটা হচ্ছে রুট ওভার 1 বাই রুট ওভার 1 প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার। দেখলাম যদি দ্বিতীয় যে আকার মূল আকারে দেখাইতে বলছে ই ডিউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার হচ্ছে আমাদের দ্বিতীয় মৌলিক আকার। তাই দ্বিতীয় মৌলিক আকারে আমরা এখানে লিখতে পারি 1 বাই রুট ওভার 1 প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার। এই 1 এটা তো আমাদের প্রত্যেকটার মধ্যেই কমন আছে, এই 1 রুট ওভার এই যে তিনটা মান বের করছি এই তিনটার মধ্যে তো আমাদের 1 বাই রুট ওভার 1 প্লাস জেড ইউ স্কোয়ার প্লাস জেড ভি স্কোয়ার আছে, তাই কারণে এটা আমরা কমন নিলাম। এরপর বাদ বাকি যেটা থাকে এখানে প্রথমটাতে থাকে জেড ইউ ইউ ডিউ স্কোয়ার, দ্বিতীয়টাকে থাকে জেড ডাবল ভি, এরপরে এই 2f এই যে ফাংশনটা এটার মধ্যে থাকে জেড ইউভি 2 জেড ইউভি ডিউ ডিভি আর এই যে ফাংশনটা এই যে জেড ডাবল বি এখানে জেড ডাবল বি ডিভি স্কোয়ার এটা বাকি থাকে। তো এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই রুট ওভার 1 প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার আর এখানে ব্র্যাকেটের মধ্যে জেড ইউ সমান আমরা লিখতে পারি এক্স এক্স ডিএক্স স্কোয়ার প্লাস 2 জেড ইউভি সমান আমরা যেহেতু আগেই ধরে আসছি এক্স ওয়াই সমান আমরা ইউভি ধরে আসছি, তো ইউভিটা লিখলাম এই ডিউ সমান লিখতে পারি ডিএক্স ডিভি সমান ডিওয়াই আর এখানে জেড হচ্ছে আমাদের ভিভি, তাই ভি সমান আমরা ধরে আসছি আগে ওয়াই, তাহলে ডি জেড ওয়াই আর ডিভি ভি সমান যেহেতু আমরা ওয়াই ধরে আসছি তাহলে ডি ওয়াই স্কোয়ার। এই যে আমরা এখানে প্রথমে এই যে এক্স সমান ইউ এবং ওয়াই সমান ভি ধরে আসছি, এভাবে ম্যাথটা সলভ করছি।